কয়দিন যাবত না খেয়ে আছেন? এই মাত্র 3 দিন চলে। 3 দিন চলে আপনি না খেয়ে আছেন? জি, আমার নাম বিপ্লব চন্দ্র দাস। আপনার বাসা কোথায়? আমার বাসা বর্ষা আপনি মানিবাগ। এই কাজ কত বছর যাবত করেন? এই কাজ করে আপনি 88 থেকে। আপনাকে আমি দেখলাম আপনি রাস্তা রাস্তায় কান্না করতেছেন, আসলে আপনার ভিতরে কষ্টটা কি আপনি আমাদেরকে একটু বলুন। মানে এক কষ্ট হলো, মার 2বার হার্ট স্ট্রোক করছিল, তাই কেউ কোনো সাহায্য পায়নি। আমার ওয়াইফের হয়েছিল টাইফয়েড জ্বর, লিভার, কিন্তু কেউ টাকা পায়নি। আমার ঘরে 2টা রুগী আছে। তারপর এক হলো রুজি কামাই নাই, ছেলে মেয়েরাও হইতে পারি নাই, তারা মুখে ভাত কাপড়ও পরাইতে পারি নাই। কিন্তু আমি সন্তান জন্ম দিয়ে ঠিক আছে, বাপের দায়িত্বটা পালন করতে পারি নাই। আমার নিজের নিচের মাটি আর আল্লাহ আছে, আমি তারাটা দেখে পড়ে থাকি। অত দিন মুড়ে দিন খাই, আর নাইলে মরে থাকি। এইটাই আমার সাধারণ সরকারের কাছে আমি জানাইলাম। আপনি কি 3 বেলা পেট পুরে ভাত খেতে পারেন আপনার সংসারের অন্যান্য সদস্যদের নিয়ে, স্ত্রী পোলাপানদের নিয়ে? না, 3 বেলা আমি লুটিয়ে কিনে তারা মুখে ডানাই দিতে পারি নাই। আচ্ছা, কতদিন যাবত আজকে অনাহারি আছেন আপনি এবং আপনার ফ্যামিলির সদস্যরা? মনে করেন শুক্রবার থেকে শুক্র শনি 2 দিন। 2 দিন যাবত অনাহারি আছেন? আজ রবিবার 3 দিন চলে। এইটা কেন, এই অবস্থাটা এই তৈরি হইলো কেন, কি সমস্যাটা আপনি দেখতেছেন? মানে দেখতেছি, মানে আগে এক সময় জুতার বাজার ভালো ছিল, যখন বাটার জুতা আসলো তখন ইনকাম ভালো ছিল, তখন চলাফিরে অনেক ভালো করছে। এখন তো মনে করেন 100 টাকা 150 টাকা জুতা কিনলে অন মানুষ এটা পয়রা লাগে, অন চামড়া কেউ ইউজ করতে চায় না, তাই চামড়াটা বেশি মানুষ ওখানে। আপনার এখন ইনকাম সোর্স একদমই নাই? জি না, অন কামাই রুজি 100 টাকা 150 টাকা রুজি হয়। অন ঋণ দিয়ে তো বউ বাচ্চার পেটে দিতে পারবো না, নিজেও দিতে পারবো না। কয়দিন যাবত না খেয়ে আছেন? এই মাত্র 3 দিন চলে। 3 দিন চলে আপনি না খেয়ে আছেন? জি। আর কারো কাছে সাহায্য চাইছিলেন? চাইছিলাম, মেম্বারের কাছে জানাইছি, মেয়রের কাছে জানাইছি, কেউ কমপ্লিট আমার দেয় না, তারা কো দিব। আচ্ছা, এই কথা আশ্বাস দিছে কিন্তু আপনাকে কেউ দেয়নি? জি না, কেউ খোঁজ খবর রাখেনি? না। এই রোজা মায়ের দিন আপনি যে আমি যে এখানে মানিবাগ থাকি, মেয়রের কাছে আমি কত কিছু বুড়া হ্যাঁ কাছের কাছে আমি বুড়া কার্ড পর্যন্ত জমা দিয়েছি, তারা কইছে আচ্ছা চাউল পাইবা পাই। আচ্ছা ঈদ গেল গা, রোজা গেল গা, কিন্তু বৈশাখে গেল গা, আজও কোনো পাই নাই। আচ্ছা, কোনোভাবেই আপনাকে তারা কোনো কিছু দিয়েই হেল্প করেনি? জি না, কোনো সাহায্য করেনি। তাহলে এখন আপনি আপনার জাতির উদ্দেশ্যে কিছু বলেন, এই অবস্থা চলতে থাকলে আপনার কি পরিস্থিতি হবে? ওখানে আমি চিন্তা করতেছি, আমি তো আমার বাপ দাদা তো মনে করেন না চুরি করছে না ডাকাত করছে না, আমি কীভাবে ডাকাত করলো তো আইনদণ্ড অপরাধ, চুরি আইনে হাতে যদি নিজের হাতে আইন তুললে নি এটাও অপরাধ। কিন্তু আমি গরিব একগুলো জন্ম লইছি, ডাইল হইলেও বাচ্চা আছি, আল্লাহ যতটুকু খাওয়াই অতটুকু আছি, কিন্তু কের কাছে মুখ ভাঙ্গিয়া সরমে বলতে পারি না। এই যাই যে আপনি আমার জিঙাইছেন, আমি কেন কান্দি কেন, কিন্তু আমার দুঃখের বিষয় তো আপনি বুঝছেন জানছেন। কিন্তু একটা ফ্যামিলির সংসারে, একটা বড় ছেলে যদি সংসারে বোঝা হয়, তার মাথা কতটুকু টেনশন থাকে এটা একমাত্র আল্লাহ জানে। কিন্তু আমি তো তাও করে কেউ ওষুধও হইতে পারি না, কেউ কাছে আমি কমপ্লিটও করতে পারি না। আমি সামান্য যেটা বাপ দাদা পাইছি মুসির কাম আমার এটি করতে হইতেছে।